ম্যানুফ্যাকচারিং ফল্ট না, এটা আপনার ওয়ারেন্টি আন্ডারে পায় না, শুধু হিরো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আমার প্রিয় এবং ভালোবাসার বাইকিং কমিউনিটি অফ বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা জিনিসের কথা বলছি, সেটা আমার বাইকের ব্যাপার না। আমি মনে করছি আমাদের এখন বাংলাদেশের বাইকিং কমিউনিটি সবার একটা চিন্তার বিষয়। আমি কিন্তু একটা লাইভ করেছিলাম আপনার রমজান ঈদের আগে, ওখানে বলেছিলাম যে আপনার ফিউল ট্যাঙ্কি নিয়ে কিছু সমস্যা হচ্ছে, সবারই হচ্ছে, ব্র্যান্ডেরই হচ্ছে আপনার, আনফর্চুনেটলি। এবং ওটা আপনার ওয়ারেন্টি আন্ডারে না পড়লেও আমি আমার দেওয়ার চেষ্টা করবো। তেলের সাথে যখন আপনার ময়শ্চার মিশে থাকে, কোনো ধরনের পানি মিশে থাকে, পানি আর তেল মিশে না, আপনারা জানেন তো। ইউজুয়ালি যেটা হয় আপনার তেলটা পানির থেকে লাইটার, তো তেলটা পানির নিচে থাকে, তেল উপরে থাকে। যখন আপনি পাক করে রেখেছেন, তারপর যখন চলছেন আবার তেলটা গরম হচ্ছে, পানিটাও গরম হচ্ছে, তো পানিটা তখন উপরে চলে আসে, উপরে চলে এসে আপনার বাষ্প হয়ে যায়। বাষ্প হয়ে গিয়ে আপনার উপরে তেল ঢুকানোর যে জায়গা, মুখটা যে আছে আপনার, ওখানে গিয়ে জল লেগে থাকে, ওখানে গিয়ে আপনার জমে যায়। তখন আপনি গাড়ি বন্ধ করে দিচ্ছেন, যখন ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনার ফুল ট্যাঙ্ক ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন ওখানে আপনার আস্তে আস্তে করে আদ্রতা হয়ে পানিটা আপনার ওখানে বসে। এই জন্য আপনারা দেখবেন যাদের মরিচা পড়ছে সবার আগে কিন্তু শুরু হচ্ছিল আপনার ওই জায়গাটাতে। এই জিনিসটা যেহেতু আপনার তেলের কোয়ালিটির জন্য হচ্ছে, এটা ম্যানুফ্যাকচারিং ফল্ট না, এটা আপনার ওয়ারেন্টি আন্ডারে পায় না, শুধু হিরো কেন, আপনার অন্যান্য ব্র্যান্ডও ওয়ারেন্টি আন্ডারে পায় না। তবে আমি জানি যে কিছু ব্র্যান্ড দিচ্ছে, এবং আমি তো আগে থেকে বলে দিচ্ছিলাম দিব, আমিও দিচ্ছি। এই সমস্যা না হওয়ার জন্য আমরা যেটা করছি, আপনার যেহেতু আপনার ধরে নিচ্ছে বাংলাদেশে ময়শ্চার থাকতে পারে, সো ময়শ্চার প্রুফ তো করতে পারছি না আমি, কারণ তারপর ওটাকে প্রোটেক্ট করার জন্য আমরা একটু ভিতরে কোটিং দিচ্ছি। নর্মালি আমরা মিগ ওয়েল্ডিং করে থেকে আপনার ফিউল ট্যাঙ্কটা আপনি গুল করে দেখতে পারেন যে মিগ ওয়েল্ডিং কি, ওটা চেঞ্জ করে আমরা টিক ওয়েল্ডিং করছি, এটাকে টাংস্টাইন টাইপের ওয়েল্ডিং। এটা ঠিক ওয়েল্ডিং এর থেকে মেন হচ্ছে এটা আপনার মেটালটাকে ফিউজ করে দেয়। তো ফিউজ যেটা হয়ে যাচ্ছে আপনার, এখানে কোনো কনজিউমেবল থাকছে না ওয়েল্ডিং এর সময়, তো সেখানে আপনার হয়তো আমি মনে করছি এটা আপনার মরিচা পড়তে আপনার হয়তো সামনে কম হবে ইনশাল্লাহ। আপনাদের যত বাইকের সমস্যা হবে আপনি রিপোর্ট করে রাখেন। আমি এই যে নতুনভাবে ম্যানুফ্যাকচারিং করছি, যেটাতে আপনার এই সমস্যাটা কম হতে পারে বা চলে যেতে পারে, ওগুলো আমি আনার পরেই আপনাদেরকে বলিয়ে দেবো। আপাতত যাদের হচ্ছে আপনার একটু কষ্ট করে ক্লিন করে ফেলেন, আমার ওয়ার্কশপে গেলে ক্লিন করে ফেলবে, রিপোর্ট করে রাখেন যে আপনার জগ হচ্ছে। এই রিপোর্টটা থাকলে আমি আমার খরচে পদ দিয়ে দেবো। আপনি যদি ক্লিন করেন, ক্লিনের খরচটা আপনাকে করতে হবে। যখন আপনারা তেল ভরবেন, একটা ন্যাকড়া যদি কিছু রাখেন আপনার, যখন তেলটা ভরার পরে তেলের উপরের জায়গাটা জাস্ট মুছে দিলেন আপনি ন্যাকড়াটা দিয়ে। ন্যাকড়াটা একটু তেলটা ইউজ করে আপনার অকটেন যেটা লাগে ঢুকাচ্ছেন, অকটেনটা একটু ইউজ করে আপনি মুছে ফেললেন। এটা করলে কিন্তু হচ্ছে প্রথমেই আপনার যেন মরিচাটা না জ্বরে। এই প্রথম মরিচাটা যদি আপনি আটকাতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভিতরে রাস্টিং আর বাড়বে না। আর যেখানে আপনার যে রাস্টিং হচ্ছে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বদলিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করেন ইনশাল্লাহ। এই বদলি দেওয়াটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আমাদের বাংলাদেশের তেল ইমপ্রুভ করতে হবে। আমি লবি করছি, আমি অন্য ব্র্যান্ডেরকে রিকোয়েস্ট করি, আমি জানি আপনারা দেখেন আমার ভিডিও, আমি আপনাদের রিকোয়েস্ট করছি আমার সাথে আসেন, আমরা সবাই মিলে লবি করি। আপনারা যে বাইকগুলো বানাচ্ছেন এত ভালো বাইক, এটা যেন সবাই ঠিক মতো চালাতে পারে ভালো তেল দিয়ে। আর আমি আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের তেল আমি ঠিক করতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট ভালো তেল যেন আপনারা পান আমি চেষ্টা করবো। আমি একটা ফুয়েল পাম্প দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, যেরকম বলেছিলাম। এই সিরাজগঞ্জে আপনার আমি ওপেনিং করবো, ওপেনিং করে আপনাদের ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো এই সলিউশনটা আপনার আপাতত আপনাদের চলবে, কিন্তু বাংলাদেশের তেল সত্যি ঠিক হবে কিনা ঠিক করতে গেলেও আপনার অনেক ইনভেস্টমেন্ট করতে হবে গভর্নমেন্টকে, এবং আবার হয়তো 2-3 বছরও লেগে যেতে পারে। তাই আমি দেখেছি আমার নতুন যে আমি বাইকটা এনেছি আপনার এক্সট্রিম 4V, ওখানে কিন্তু আমি ফাইবার ট্যাঙ্কি দিয়েছি। এটা আবার দুষ্টুগুলা অনলাইনে বলছে আপনার এটা প্লাস্টিকের ট্যাঙ্কি দিচ্ছে না, ফাইবার কিন্তু আপনার সিলের থেকেও নতুন টেকনোলজি, মডার্ন টেকনোলজি এবং একটু ভালো টেকনোলজি। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, গুগল করে দেখেন, তারপর আমাকে বলে। এটা মরিচা পড়ার কোনো ঝামেলাই থাকবে না, যত বাজে কোয়ালিটি হোক। হ্যাঁ, ময়শ্চারের জন্য কিছু এফেক্ট হবে, তেলের কোয়ালিটির জন্য কিছু এফেক্ট হবে, অ্যাটলিস্ট আপনাদের এই জং পড়ার ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন। ঠিক আছে ভাইরা, ভালো থাকেন। সামনে আপনাদের জন্য আরও নতুন টেকনোলজি আনবো, নতুন বাইক আনছি। আর একটা বাইক নিয়ে বড় ভাই নিয়ে আপনারা অনেক কিছু জানতে চাচ্ছেন, আমি সামনে আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।